যদি আপনি সফরে থাকেন, ধরেন আপনি বিদেশ যাচ্ছেন, তো বিদেশ যাচ্ছেন, একটা লম্বা সফর হয় আপনার, তো ওই সফরে যদি ধরেন যে আপনার 2-3 ওয়াক্ত নামাজ কাজা হয়, একটা প্রথম কথা হচ্ছে যে ভাই নামাজ কাজা ইচ্ছা করে করার যাবে না, নামাজ পড়ে নেওয়া উচিত এবং পড়তেই হবে, সুযোগ সুবিধা বুঝে নামাজটা পড়ে নিতে হবে। কিন্তু দেখেন যে নামাজ পড়তে পারলেন না, এটা কোনো নির্দিষ্ট ওজোরের কারণে হতে পারে, অথবা আপনি এমনি ছেড়ে দিলেন, অলসতার কারণে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলেন। যেহেতু আপনি ছেড়ে দিয়েছেন নামাজটা, সেক্ষেত্রে আপনাকে আবার এই নামাজটা কিন্তু কাজা করে নিতে হবে। এখন এই যে আপনি যে সফরটা করছেন, বিমানের সফর হোক, হচ্ছে আপনি গাড়িতে সফর করেন সাধারণত, বা পায়ে হেঁটেই আপনি সফর করেন, আপনার সফরটা যদি 77 কিলোমিটার যদি হয়, আপনার সফরের দূরত্ব যদি 78 কিলোমিটার হয়, এবং আপনি যদি আপনার এলাকা থেকে বের হয়ে থাকেন, এই আপনি আপনার এলাকা থেকে বের হওয়ার পর থেকে যত নামাজ আপনার কাজা হবে, সমস্ত নামাজ একদম আপনার গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত, এই যে মানে আপনি যতক্ষণ মুসাফির আছেন, এক কথা আপনি যতক্ষণ মুসাফির থাকবেন, ততক্ষণ আপনি যেই 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো কাজা করবেন, সেই নামাজগুলো আপনি 2 রাকাত করে আদায় করবেন। বুঝছেন? যেহেতু 2 রাকাত করেই আপনার উপর আবশ্যক হয়েছিল, এগুলো যখন আপনি পরবর্তীতে কাজা করবেন, যেই কারণেই কাজা করেন, ইচ্ছা করে ছেড়েছেন অথবা ওজোরের কারণে ছেড়েছেন, যেই কারণেই ছেড়ে দেন না কেন, আপনি যখন এই নামাজগুলো আবার পড়বেন, তখন 2 রাকাত করে কাজা করবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। এবং এই বিষয়ে যদি আরও কোনো খটকা থাকে, তাহলে আপনি কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবেন। কোনো খটকাই রাখা উচিত হবে না ইনশাল্লাহ। হবে কি, আমি যদি জানি আমি অ্যান্সার সরাসরি দিয়ে দেবো, আর যদি না জানি তাহলে আমি বিষয়টা দেখে পড়ে এরপর আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।